হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমার সবাই ভালো আছো। তো এই ভিডিওটা এইচএসসি 24 অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য। সো এক সপ্তাহ পর তোমাদের হচ্ছে আবার এইচএসসি রেজাল্টও দিবে, আবার তোমরা অ্যাডমিশন এর সময়টা পার করতেছো অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে। তো তোমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন আছে। যে প্রশ্নটা আমি অনেক বেশি পাই সেটা হচ্ছে যে উইকলিতে কত মার্কস পাওয়া সেফ, বা উইকলি খারাপ হচ্ছে, এখন করণীয় কি? সো আমি আমার সাইড থেকে সেটা একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওতে। তো প্রথম কথা, আমার কথা হচ্ছে যে উইকলি আসলে ম্যাটার করে কি না। হ্যাঁ, সেটা অ্যান্সার দুইটা হতে পারে, হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। কিভাবে? চলো আগে না কিভাবে হয় সেটা আগে বলি। তো আমার ক্ষেত্রে যেমন অ্যান্সার ছিল হচ্ছে না। মানে হচ্ছে আমার জন্য উইকলি খুব একটা ম্যাটার করতো না। কেন ম্যাটার করতো না? কারণ আমি হচ্ছে এসিএস এ ক্লাস করতাম আর হচ্ছে উদ্ভাসে উইকলি দিতাম। তো এসিএস আর উদ্ভাসের সিলেবাস হচ্ছে মিলতো না, ঠিক আছে? তো আহ তাহলে আমি কেন উদ্ভাসে পরীক্ষা দিতাম? আর এসিএস এ আমাদের সময় হচ্ছে অনলাইনে উইকলি, তো অনলাইনটা তো দিতাম, আর উদ্ভাসের অফলাইন যে উইকলি তো সেটা দিতাম। তো আমাদের সময় তো এসিএস এর অফলাইন ব্যাচ ছিল না, এবার যেহেতু আছে। তো তোমরা যারা এসিএস এর অনলাইন ক্লাস করতেছো তারা যদি এসিএস এর উইকলি দাও, তো সেক্ষেত্রে তোমাদের উইকলি ভালো হওয়ার কথা। আর যারা উদ্ভাসের ক্লাস ফলো করো, উদ্ভাসের ক্লাস ফলো করে উদ্ভাসের উইকলি দাও, সেক্ষেত্রে তোমাদের উদ্ভাসের উইকলি ভালো হওয়ার কথা। আচ্ছা, এখন আমার যেটা বলছিলাম ওইটা আসি। আমার মতো যারা আছো, মানে এবারও আমি জানি অনেকেই এরকম আছে যারা এসিএস এর ক্লাস করবো আর হচ্ছে উদ্ভাসের পরীক্ষা দিবা। তো আমি হচ্ছে উদ্ভাসের পরীক্ষাটা কেন দিতাম সেটা বলি। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমাদের রিটেনে জায়গা কম, লাইন স্কিপ দেওয়া লাগে, আর হচ্ছে অনেক তাড়াতাড়ি করা লাগে। তো জায়গা কম, লাইন স্কিপ দেওয়ার অভ্যাসটা করার জন্য, কারণ এতদিন এইচএসসি তে আমরা পৃষ্ঠা পর পৃষ্ঠা ম্যাথ করে আসছি, সেখানে আমাদের পৃষ্ঠা কোনো ম্যাটার ছিল না। বাট ইঞ্জিনিয়ারিং এ যেহেতু কম জায়গার মধ্যে করতে হয়, সেটা একটা প্র্যাকটিসের বিষয় আছে। তো এই জন্য আমি কম জায়গার মধ্যে করার অভ্যাসটা যেন হয়, আর ক্যালকুলেশন মিস্টেক যেন না হয়, সিলি মিস্টেক যেন কম হয়। আমি যত পরীক্ষা দিব তত আমি বুঝতে পারবো যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে। তো এই জন্য আমি এইগুলার জন্য ক্যালকুলেশন মিস্টেক যাতে কম হয় আর লাইন স্কিপ দেওয়া যাতে শিখতে পারি, এই জন্য আমি উদ্ভাসে পরীক্ষা দিতাম। আর উদ্ভাসের উইকলি গুলার ক্ষেত্রে আমি একদমই প্রিপারেশন নিতাম না। মানে এসিএস এর যে চ্যাপ্টার পড়াইছে ওই চ্যাপ্টার যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে দেখা যেত আমার উইকলি ভালো হয়েছে। ভালো বলতে আমার উইকলি হায়েস্ট ছিল তোমার 109.25 বা 109.5, এরকম। হ্যাঁ। তো বাকিগুলা দেখা যেত 100 কাছাকাছি, 80, 90, বা 100-র উপরে 101, 2, 3, 4 এরকম হইতো। তো এই আর কি। আর আরেকটা জিনিসও আমি দেখতাম যে আমি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিলে আমি কতটুকু পারতেছি সেটা দেখতাম। সেটা দেখার জন্য আমি হচ্ছে না পড়ে পরীক্ষা দিতাম। তো কেউ যদি আমার স্ট্র্যাটেজি ফলো করতে চাও করতে পারো, আর মানে আমার মতো যারা আছো যে এসিএস এ পরীক্ষা, সরি এসিএস এ ক্লাস করতেছো আর উদ্ভাসে পরীক্ষা দিচ্ছ, তো সেই ক্ষেত্রে বাসায় একটু বুঝাইয়া বললো, দরকার হলে আমার ভিডিওটাও দেখা দিতে পারো যে আমি এরকম করছিলাম। তো বুঝাইয়া বলবা যে আমি তো অনলাইনে ক্লাস করতেছি, অনলাইনের সিলেবাস উদ্ধার সিলেবাস সেম না, এই জন্য পরীক্ষাটা এখন খারাপ হচ্ছে। বাট যখন তোমার উদ্ধারে ফাইনাল মডেল টেস্ট হবে না, যখন ওই যে সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল হবে, তখন কিন্তু তোমার পরীক্ষা ভালো হতে হবে, কারণ তখন হচ্ছে তোমার সিলেবাস পুরোটা শেষ হয়ে যাবে। তো তখন তোমার সিলেবাস পুরোটা শেষ হলে তখন যাতে তোমার পরীক্ষা ভালো হয়, ঠিক আছে, এটা এনশিওর করতে হবে। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, আচ্ছা আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি ইঞ্জিনিয়ারিং এর জন্য বলতেছি। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে কোন সিকোয়েন্সটা ফলো করা উচিত? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার ক্ষেত্রে আমি বলবো সবার আগে হচ্ছে কোশ্চেন ব্যাংক। তুমি যে কোনো এক জায়গায় ক্লাস ফলো করবে, আর যদি তোমার ক্লাস ফলো করা না লাগে, মানে তুমি যদি এনাফ কনফিডেন্স থাকো যে একাডেমিকেই আমার সব ভালো মতো পড়া গেছে, তো সবার আগে কোশ্চেন ব্যাংক। মানে যে কোনোটাতেই একাডেমিকে ভালো মতো পড়াতে কোশ্চেন ব্যাংকে পড়াতে হবে। যাই হোক, আমি মিডিয়াম স্টুডেন্টদের জন্য বলতেছি না, যারা আমার মতো ছিল। সো যারা আগে একাডেমিকে কোশ্চেন ব্যাংক করো নাই তারা অবশ্যই আগে কোশ্চেন ব্যাংক করবা। কোশ্চেন ব্যাংক করার পর কনসেপ্ট বুকটা করতে পারো, আর তুমি যে নোট করবা উদ্ভাস বা এসিএ যেটাই করো, সেই নোট খাতায় ম্যাথ গুলা প্র্যাকটিস করবা। সো এতটুকু করলেই আশা করি হয়ে যাওয়ার কথা। অনেকে কোশ্চেন ব্যাংক কয়েকবার করে ফেলে, বাট আমার সেটা কয়েকবার করা লাগে না, আমি একবারই সলভ করছিলাম। আর হচ্ছে আমি যেটা মেইন গুরুত্ব দিতাম সেটা হচ্ছে কনসেপ্টের উপর জোর দাম। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি যেরকম ম্যাথমেটিক্স সেটাই আমি করতে পারবো। যেমন অনেকে তোমার বলে ম্যাথ মুখস্থ করতে, বাট আমার মনে হয় না যে ম্যাথ মুখস্থ করে আদৌ লাভ আছে, ঠিক আছে? কারণ এত আর এইচএসসি না যে তুমি টাইপ মুখস্থ করে যাবা, আসবে, করে দিবা, এরকম না। তো তোমার হচ্ছে চিন্তা করতে হবে, বুঝতে হবে যে ম্যাথ গুলা কেন করতেছে, কিভাবে করতেছে, এইগুলা একটু নিজে চিন্তা করবে, তাইলেই হবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে সেফ মার্কস কত, উইকলিতে কত মার্কস পাইলে সেফ, সেটা। সো আমার মনে হয় এরকম সেফ মার্ক বলতে কিছু নাই, কারণ উইকলিতে অনেক উল্টাপাল্টা কোশ্চেন হবে। কারণ দেখবা 100-র কম মার্ক পাও ভালো র্যাঙ্ক আছে, আবার দেখবা অনেকগুলাতে 150-60 পাও ধরো, ঠিক আছে, 150-60 পাও ধরো 1000 বা, যাই হোক, অত ধারণা নাই আমার, যেহেতু আমি 150-60 পাই না। সো আমি আমি মনে করি যে উইকলি সেফ মার্ক বলতে কিছু নাই, বাট 100-র উপর রাখতে পারলে ভালো। আর তোমার র্যাঙ্ক যদি 2000-এর ভিতর থাকে তো তুমি খুশি থাকতে পারো। আর এই তো। আর ফাইনাল মডেল টেস্টে যেন ভালো হয় সেটা খেয়াল রাখবা।
আর আর কি বলার ছিল? আর দাঁড়া একটু চিন্তা করি না, আর কি বলার ছিল। আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে উইকলিতে যদি মার্কস কম আসে সেটা নিয়ে ডিপ্রেসড হয়ে যায় না, যে আমার দ্বারা হবে না। হ্যাঁ, ডিপ্রেশন ডিপ্রেশন বা এরকম মন খারাপ হয় এরকম সবারই আসবে। বাট তোমার হচ্ছে লেগে থাকতে হবে, ঠিক আছে? তুমি হচ্ছে তোমার বেস্টটা ট্রাই করবা, শেষ পর্যন্ত লেগে থাকবা, বাকিটা হচ্ছে আল্লাহর কাছে। ঠিক আছে? আর হচ্ছে নিয়মিত নামাজ পড়ে, যারা মুসলিম আছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাবা, সাহায্য চাবা। আর যেটা বলছিলাম যে উইকলিতে দেখো, উইকলিতে তোমার কি হচ্ছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে একটা চ্যাপ্টার থেকে তোমার 6টা কোশ্চেন আসছে, তাই না? এই জন্য এখন হচ্ছে তোমার উল্টাপাল্টা কোশ্চেন বেশি আসবে। তো এগুলাতে খারাপ হলে এত বেশি মন খারাপ করার দরকার নাই। তুমি জাস্ট দেখবা যে তুমি কোশ্চেন ব্যাংক নিজে করতে পারতেছো না, কোশ্চেন ব্যাংক তুমি যদি 80-90% নিজে করতে পারো, তাহলে তুমি ধরে রাখতে পারো যে তুমি ভালো অবস্থানেই আছো। ঠিক আছে? আর ওই তো যখন দেখবা ফাইনাল মডেল টেস্টে যাবে, তখন তো এই এক চ্যাপ্টার থেকে আর 6টা কোশ্চেন আসবে না, তাই না? তখন দেখবা এরকম উল্টাপাল্টা কোশ্চেনের পরিমাণ আস্তে আস্তে কমে যাবে। তখন দেখবা তুমি ভালো পারতেছো, তখন আস্তে আস্তে তোমার ইমপ্রুভমেন্ট হবে। সো এই আর কি, হতাশা হওয়া যাবে না, চেষ্টা করতে থাকবা। আর আর কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিও কমেন্টে করতে পারো, বা আমার একটা গ্রুপ আছে ক্যাট সায়েন্স, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইটাতেও পোস্ট করতে পারো, অথবা চাইলে ইনবক্সে করতে পারো। এই আর কি। তো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে বা এরকম গাইডেন্স দিতে। সো টিল দেন, আসসালামু আলাইকুম।